আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটা আধুনিক বাথরুম কেমন হয়, অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটে প্রায় 4টা বাথরুম ম্যাক্সিমাম, মানে এমন টাইপের। তো এই যে আমরা এখানে ক্যাবিনেট দিয়েছি, এটার মধ্যে যদি কেউ কোনো কিছু রাখতে পারবে। আর বেসিনটা এই টাইপের, এই যে মিরর যে যার মতো দেয়। আর ওই লাইটটা আমরা এমন রেখেছি যেন মানে পানি টানি গেলে কোনো সমস্যা না হয়। আর এখানে এই যে যদি হেয়ার ড্রাই লাগানোর ইচ্ছে থাকে তো এই জন্য আমরা এই সুইচটা রেখেছি। আর এই যে সাবানের কেস, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশের জন্য লিকুইড সাবান যেটা সেটা। এই যে ঝর্ণা, এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার। আর এই যে কল। তো আমরা আমাদের প্রতিটা বাথরুমেই গিজার দিয়েছি যেন যার যেমন পানি, গরম পানি লাগলে গরম পানি, ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি। তো এই যে দেখতে পাচ্ছেন কলের এই পাশে রেড, এই পাশে হচ্ছে গ্রিন। তো এই পাশ করে যদি আমরা কলটা ছাড়ি এটা হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল পানি। আর যদি এই পাশে ঘুরাই কিছুক্ষণ পর মানে গরম পানি, যদি আমরা ফুটন্ত গরম চাই তাহলে ফুটন্ত গরমও চলে আসবে। তবে গিজারের সুইচটা আমরা এখানে দিয়েছি, এই যে এটা, এই যে লাইট জ্বলানো মানে গিজারটা দেয়া, এটা বাইরেই দিয়েছি গিজারের এটা। আর কমোড তো এই টাইপের দিয়েছি। এই যে একটা টিস্যু ফোল্ডার, এই হচ্ছে কমোড। এই বাথরুমটা আমাদের ইউজ করা হয় খুবই কম, কারণ 4 জনের ফ্যামিলিতে এত কিছু লাগে না। আর এই তো আপনার কাপড় টাপড় রাখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন উনি অ্যাডজাস্ট ফ্যানও দিয়েছেন। আবার এই যে জালি, এমন জালি আমরা আমাদের প্রতিটা বাথরুম জ্বালানা সব জায়গায় দিয়েছি, কারণ জানেন যে সিলেটে অনেক মশা বা যে কোনো পোকা টোকা ঢুকে যায়। তো এই জন্য এই জালিটা সব সময় আর জ্বালানো আছে। যদি আশেপাশে কোনো বিল্ডিং নাই তারপরও যদি কেউ লাগিয়ে নিতে চায় তো এটাও লাগিয়ে নিতে পারবে। তো এই জালিটা সব সময় লাগিয়ে রাখি এই। আর এই তো হ্যান্ড শাওয়ার, যেটা ম্যাক্সিমাম টাইম আমি ইউজ করি। তো এই হলো আমাদের বাথরুম। তো কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর যে যেখানে আছেন ভালো থাকবেন। আমি অবশ্য আমার সবকিছু সিম্পল রাখারই চেষ্টা করেছি, আমার রুম, আমার ড্রয়িং, ডাইনিং, বাথরুম সব। আর গিজারটা আমার কিচেনেও দিয়েছি, সবগুলা বাথরুমেও দিয়েছি, কারণ অনেক ঠান্ডায় গরম পানির কিন্তু অনেক বেশি দরকার হয়। বিশেষ করে আমার গরম পানি অনেক বেশি দরকার হয়, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারি না। তো যাই হোক, সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।